2026 সালে এলডিসি থেকে চূড়ান্তভাবে উত্তরণ করবে বাংলাদেশ। বিশ্ব দরবারে যেমন মাথা উঁচু হবে দেশের নাম, তেমনি অর্থনৈতিক উন্নয়নেও নজর সরকারের। তবে উত্তরণের পর বিশ্ববাজারে কিছু সুবিধা কমে যাবে বাংলাদেশের। শুল্কমুক্ত পণ্যের রপ্তানি থেকে শুরু করে পণ্যের মানের ক্ষেত্রে নানা নীতির মোকাবিলা করতে হবে। অর্থনৈতিক উন্নয়নে সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা রপ্তানি খাতের চাহিদা বিশ্ব প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রাখতে প্রায় ৩ বছর পর পর রপ্তানি নীতি প্রণয়ন করে সরকার। তারই ধারাবাহিকতায় সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদন দেওয়া হয় রপ্তানি নীতি 2024-27-এর খসড়ার। বর্তমান রপ্তানি নীতির মেয়াদ ছিল 30 জুন পর্যন্ত। তবে এবার রপ্তানি নীতি প্রণয়নে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চ্যালেঞ্জ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, উদ্যোক্তা সৃষ্টি, চতুর্থ শিল্প বিপ্লব, পরিবেশ বান্ধব অর্থনৈতিক কৌশলকে গুরুত্ব দেওয়া হয়েছে। $110 বিলিয়ন লক্ষ্যমাত্রার এই নীতির ফলে এখন থেকে পণ্যের নামের পাশাপাশি ইউনিক কোড ব্যবহার করা হবে। নীতিমালায় নতুনভাবে 3টি বিষয়ে গুরুত্ব বাড়াতে বলেছেন প্রধানমন্ত্রী। আমাদের যে ইলেকট্রনিক ডিভাইস সেটি রপ্তানিতেও যেন আমরা বিশেষ অবদান করি সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন উনি। আমাদের এখান থেকে শাকসবজি, ফল আন্তর্জাতিক বাজারের জন্য উপযুক্ত করে তৈরি করে সেটি রপ্তানি ক্ষেত্রে যেন আমরা সহায়তা করি সেই নির্দেশনা দিয়েছি। কোয়ালিটি মেনটেন করার ক্ষেত্রে যেন খুব কঠোরভাবে নজরদারি করা হয় সেটা নির্দেশনা দিয়েছেন। আর 110 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রাকে টার্গেট করে এটি করা হয়েছে। সীমিত শর্ত সাপেক্ষে রপ্তানি পণ্য তালিকা যে লিস্টটা ছিল সেখানে আসলে নামটা ছিল, এবার এইচএস কোড সহ এবার ডিটেলসে এখানে দেওয়া হয়েছে। বৈঠকে মাদারীপুরের শিবচরে ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি আইনের খসড়া অনুমোদন করে মন্ত্রিপরিষদ। এছাড়া পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণে পদ্মা ব্রিজ অপারেশন এবং মেইনটেনেন্স কোম্পানি নামে শতভাগ সরকারি মালিকানাধীন কোম্পানি গঠনের প্রস্তাবও অনুমোদন দেয় সভা, যার মূলধন ধরা হয়েছে 1000 কোটি টাকা। 1000 কোটি টাকা সম্বলিত সরকারি মালিকানাধীন, রাষ্ট্র মালিকানাধীন একটি কোম্পানি হবে। এই কোম্পানির মূল দায়িত্বটাই থাকবে পদ্মা সেতুর মেনটেনেন্স এবং ওই যে টোল আদা যে করাগুলো আছে সেগুলো, মানে পুরো দায়িত্বটা সেখানে থাকবে। মূলত উদ্দেশ্যটা হলো যে আস্তে আস্তে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এখন যেন আমরা বিদেশি কোম্পানিকে দিয়ে করাচ্ছি, এটি যেন আমাদের কোম্পানিরাই যেন এটা করতে পারে। সভায় বাজেট বাস্তবায়নে মন্ত্রীদের স্বচ্ছতা ও মনোযোগী হতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। নির্দেশনা দিয়েছেন সকলকে যেন খুবই যত্নের সাথে, খুবই নজরদারির সাথে যেন বাজেট বাস্তবায়নটা যেন নজরদারির মধ্যে রাখে এবং দ্রুততার সাথে, নিপুণতার সাথে, স্বচ্ছতার সাথে যাতে বাজেট বাস্তবায়ন হয় সেদিকে সকলকে নির্দেশনা দিয়েছেন। এ সময় সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে সরকারি কর্মকর্তাদের নানা দুর্নীতির খবরে অবস্থান সম্পর্কে জানতে চাইলে বলেন, দুর্নীতিগ্রস্ত কাউকে ছাড় দেওয়া হবে না। দুষ্ট চিন্তার মানসিকতা, দুষ্ট বুদ্ধির মানসিকতা, তারা তো এই কাজগুলো তারা হয়তো করতে চান, কিন্তু আমরা এইটুকু দেখতে পাচ্ছি যে যখনই এই বিষয়টা সরকারের নজরে আসে সরকারের তরফ থেকে কোনো প্রশ্রয় দেওয়া হচ্ছে না। দেবরাজ দেব, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।